বর্ষাকাল মানেই ইলিশ মাছ। তো আজকে ইলিশ মাছ বেশ সুন্দর একটা পাওয়া গেছে। তো এইখানে আমি মাছটাকে আগে ছাড়িয়ে নিয়ে তারপরে গোটা অবস্থাতেই ধুয়ে নিয়েছি। কাটার পর ইলিশ মাছটা ধুলে অনেকটা স্বাদটা চলে যায়। ধুয়ে নেওয়ার পরে এটার মধ্যে নুন, হলুদ আর একটু শুকনো লঙ্কা খুব ভালো করে মাখিয়ে নিয়ে এটা কিছুক্ষণ, আধ ঘন্টা 45 মিনিট রেখে দেবো। শুধু নুন, হলুদ আর শুকনো লঙ্কায় মাখাবো না। আমি এখানে কিছুটা নারকেল তুলে রেখেছি, এখানে সর্ষেটা ভিজিয়ে রেখেছি। আমি একটু ঝাল ঝাল পছন্দ করি, তো সেই জন্য শুকনো লঙ্কাটা দিয়েছি ঠিকই, কিন্তু তার সঙ্গে আমি কিছু কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে এটার মধ্যে মাখিয়ে এটাকে আমি আধ ঘন্টা 45 মিনিট রেখে দেব। তারপরে পুরো ইলিশ মাছটা আমি ভাপাতে বসিয়ে দেব। তো এইভাবে রেখে দিলে মাছটার একটা আলাদা ভেতরের মধ্যে মশলাগুলো ঢুকে যায়। আর এতে একটুখানি লেবুর রস দিয়ে দিতে হবে, তাহলে ম্যারিনেটটা আরও সুন্দর হবে, খুব ভালো হবে, টেস্টটাও অন্যরকম আসবে। যাই হোক, আমি এটা পুরোটা দিয়ে দিলাম, মাখিয়ে রাখলাম। এবারে নারকেল বাটা, সর্ষে বাটাটা এর সঙ্গে একসঙ্গে দিয়ে এটাকে মাখিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে চাপা দিয়ে রেখে দেব। কড়াইয়ে তেল গরম করব, একটু বেগুনটা ভেজে নেব। বেগুনটা ভেজে নিয়ে এটার মধ্যে দিয়ে দেব, আর একটা কড়াইয়ের মধ্যে জল ফুটতে দেব, দিয়ে এটা ঢাকা দিয়ে বসিয়ে দেবো। তার মধ্যে বেগুনগুলো দিয়ে দেব, তাহলে কমপ্লিট হয়ে যাবে। এটা থাক, আমি নারকেলটা সর্ষেটা ভালো করে পেস্ট করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিই।